আজ আমি আপনাদের আমাদের ভিতরে যে সেকেন্ড চক্র স্যাক্রাল চক্র সেই চক্র নিয়ে বলবো। সংস্কৃতে যেটাকে স্বাধিষ্ঠান বলা হয়। স্যাক্রাল চক্র নিয়ে আপনাদের একদম ইনসিকিউর থাকলে হবে না। স্যাক্রাল চক্র নিয়ে সবসময় একটু কনসিয়াস থাকুন, কারণ স্যাক্রাল চক্রের মধ্যেই আমাদের ক্রিয়েটিভিটি লুকিয়ে থাকে। আর স্যাক্রাল চক্রই হচ্ছে আমাদের সেক্সুয়াল অ্যাডিকশান, আর কি বলবো, ওটা আমাদের সেক্সের আসক্তির জন্য সেক্স ওখানেই থাকে, ওখান থেকেই সেক্স উৎপন্ন হয়। তো আমরা যদি না আমাদের সেক্সের উপর কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমাদের রুট চক্র ব্লক হয়ে যায়। রুট চক্র ব্লক হয়ে গেলে কি হয়, স্যাক্রাল চক্র কোনো চক্রই সেভাবে আর কাজ করে না। আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের রুট চক্র যাতে ঠিক থাকে, একদম পারফেক্ট থাকে, রুট চক্রে কোনো রকম যাতে না ব্লকেজ আসে। আর একটা ব্যাপার যেটা আমি বললাম, আপনাদের সেক্সুয়াল এনার্জি নিয়ে একটু কনসিয়াস থাকবেন, কারণ সেক্সুয়াল এনার্জি যদি আমরা উল্টোপাল্টা মানুষের উপর প্রয়োগ করতে থাকি, দিতে থাকি, তাহলে কি হয়, আমাদের ভিতরের শক্তিটা ক্রিয়েটিভিটির যে শক্তি সেটা তাদের কাছে চলে যায়। তখন আমরা আমাদের ক্রিয়েটিভ জিনিস করতে পারি না। তাই যার চিন্তা করছেন একটু ভেবে চিন্তা করবেন সেই মানুষটা ঠিকঠাক কিনা, আপনার জন্য উপযুক্ত কিনা, সেরকম দেখি প্রেম করুন। প্রেম অবশ্যই করুন, প্রেমে কোনো মানা নেই, কিন্তু সেক্সটাকেও কন্ট্রোল করুন, কারণ সেক্সটা হচ্ছে আমাদের শক্তি। আপনাদের রুট চক্র আর স্যাক্রাল চক্র যদি ঠিক রাখতে চান, তাহলে হনুমান চল্লিশার পাঠ অবশ্যই করুন। এটা যতবার পাঠ করবেন তত আপনাদের জন্য ভালো।